রথযাত্রার পুজোর আরম্ভ হয়ে গেছে। এই যে ঠাকুরমশাই চলে এসছেন, আর এই যে সমস্ত ভোগ সব নিবেদন করে দেওয়া হয়েছে যতটুকু পেরেছি। রথযাত্রা হিন্দু সমাজের একটি বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। তাই এবছরের আরতি প্রিন্সেস নেস্ট সকল আবাসিকদের নিয়েই এই রথযাত্রা উৎসবে সামিল হয়েছে। সামগ্রিকভাবে বিচার করলে বোঝা যায় যে রথযাত্রা হলো সমাজের। আজকে আমি জগন্নাথ দেবের জন্য নিজের হাতে খুব সামান্য একটু ভোগ রান্না করেছি। এটা হচ্ছে পুরীর স্টাইলের কর্মাবাই ভোগ। এটা জগন্নাথ দেবের খুব প্রিয় একটা খাবার। যাই আজকে একটু চেষ্টা করলাম যে দেখি ঠাকুরকে যদি একটু তার পছন্দ মতো কিছু ভোগ নিবেদন করা যায়। সামনের দিকে এগিয়ে চলার প্রতীক। রথযাত্রা মানুষের মধ্যে গোষ্ঠীভাব জাগায়, সমাজের সবাইকে সঙ্গে নিয়ে মানুষকে সমষ্টিগতভাবে বাঁচতে শেখায়, প্রেরণা জাগায়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। জয় জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু, বিষ্ণু বা অবতার শ্রীকৃষ্ণের একটি বিশেষ রূপ। ধর্মীয় বিশ্বাস অনুসারে গুন্ডিতা মন্দিরটি জগন্নাথ দেবের মাসি বাড়ি, এটা বলে জানা যায়। জগন্নাথ দেবের রথটি প্রায় 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয়। 45 ফুট উচ্চতা এই রথটি দাঁড়িয়ে থাকে 16টি চাকার উপর, যার নাম নন্দী ঘোষ। পুরাণের নানান কাহিনী শুনতে শুনতে কখনো কখনো আমরা সকলে মোহিত হয়ে পড়ি। যেমন মোহিত হয়ে পড়েছিলাম রথযাত্রার উৎসবের দিন। সমস্ত আবাসিকগণ, আশেপাশের সমস্ত মানুষ একত্রে রথের রশিতে টান দিয়ে সুস্থ থাকার, ভালো থাকার অঙ্গীকার করেছি প্রভুর কাছে। কাসর, ঘণ্টা, খোল, করতাল, হরিনাম সমন্বয়ে পরিক্রমা করতে করতে এগিয়ে চলেছে আরতি প্রিন্সেস নেস্টের জগন্নাথ দেবের রথ। উৎসবের আনন্দে মুখরিত প্রতিটি মানুষ। রথ নিয়ে পৌঁছে গেলাম আমরা প্রতিযোগিতার মঞ্চে। সত্যি এক অভিনব প্রতিযোগিতা। কে কত প্রভু জগন্নাথের রথকে পরিপূর্ণ সৌন্দর্যের বিকাশ ঘটাতে পারে। প্রায় 75 থেকে 80টি নানান ধরনের ছোট বড় রথ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আশা নিরাশার দোদুল্যমান অবস্থায় আমরা সকলে অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করে আছি কি ফলাফল আসে বিচারকের বিচারে। এ যেন ছোটবেলার স্কুল কলেজের জীবনে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পূর্ব মুহূর্ত। আরতি প্রিন্সেস নেস্টের নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথ দেবের রথটিও যেন আমাদের সকলের সঙ্গে কান খাড়া করে উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছে প্রতিযোগিতার ফলাফল শোনার জন্যে। অবশেষে প্রতীক্ষার অবসান। বিচারকের বিচারে প্রথম পুরস্কারের জন্য নাম ঘোষণা হয় আরতি প্রিন্সেস নেস্টের জগন্নাথ দেবের রথ। এক মুহূর্ত নিস্তব্ধতা, যেন ঝড়ের পূর্বাভাস। আর তারপরেই প্রথম হওয়ার আনন্দে উল্লাসে ফেটে পড়ি আমরা সকলে। সকলের চোখে মুখে যেন যুদ্ধ জয়ের প্রতিচ্ছবি। ব্যাস, শুরু হলো রথ উৎসবকে আরও দীর্ঘস্থায়ী করার। আরতি প্রিন্সেস নেস্ট উদ্যোগী হলো সমস্ত আবাসিকগণ, সংস্থার কর্মচারী বৃন্দদের নিয়ে প্রীতি ভোজ এবং মিলন উৎসবে মিলিত হয়ে সমষ্টিগতভাবে আনন্দে মাতোয়ারা হতে। এরই মধ্যে আয়োজন হলো আবাসিকের মহিলা, পুরুষ, এমনকি কর্মচারীদের নিয়ে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। প্রতিযোগিতার 3টি বিভাগেই পুরস্কার রাখা হয়েছে। সকলের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে এই উৎসবে সামিল হয়েছেন। সব শেষে আয়োজন ছিল গোলগাপ্পা বা ফুচকা খাওয়া। প্রতিযোগিতা নয় যে যত খুশি খাও, এ যেন ছোটবেলার অতীত দিনের স্মৃতি জীবন্ত হয়ে উঠেছিল ক্ষণিক সময়ের জন্য। এখানেই সার্থকতা আরতি প্রিন্সেস নেস্টের।
আরতি প্রিন্সেস নেস্টের আবাসিকগণের ভালো থাকা, সুস্থ থাকা, এসবের দায়িত্ব আমাদের আরতি প্রিন্সেস নেস্টেরই। জয় জগন্নাথ। দেখো, যারা হাঁটতে পারছেন না তাদের জন্য অটো আছে, তারা অটো করে সবাই যাচ্ছে। ধরে বসবে। পড়ে যাচ্ছে না, খেয়ালই না এবার দেখছি। আমার সঙ্গে আসুক না, যাবে না। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের একটু অ্যাওয়ার করতে চাই সেটা হচ্ছে এখন বর্তমানে যে আমাদের সাইবার ক্রাইম বেড়েছে সেটা আপনারা যদি সতর্ক থাকেন তো আমার মনে হয় এই ধরনের ক্রাইমগুলো অনেক কমে যাবে। তো সেজন্য আমরা কিছু সতর্কতামূলক প্রচার এবং আপনাদের কি করা দরকার কি করা দরকার নয় আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের সুবিধার্থে আমরা এখানে আমাদের যে একটা কিয়স্ক আছে এখানেও আমরা রেখেছি এবং তার সাথেও আমরা কিছু লিফলেট জয় জগন্নাথ। আজকে অ্যানাউন্স করলো এই 15 তারিখ, এটাই ফার্স্ট হবে। আগের বারও তাই করে। বাবা তো আসেনি।
পরিষ্কার করে নিব।